হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি তিনটে ব্যাপার নিয়ে। তো প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে অপারেশন ভ্যালেন্টাইনের ট্রেলার। তো এই ট্রেলারটা দেখে আমার কেন জানি না একটা কথাই মাথায় এলো, সস্তার ফাইটার। আজকে যদি এই সিনেমাটা আগে আসতো, সাউথে যদি এই সিনেমাটা আগে আসতো এবং পরে যদি ফাইটার আসতো, দেখতেন এই কথাটাই খুব বেসিক্যালি হতো, সস্তার অপারেশন ভ্যালেন্টাইন, সেটা থেকে নকল করেছে ফাইটার, এই ধরনের কথাবার্তা হতো। তো ফাইটার যে জিনিসটাকে নিয়ে করা বেসিক্যালি, এটাও কিন্তু গল্পটা বেসিক্যালি সেম জিনিসকে নিয়ে করা, এবং এটার যে ট্রিটমেন্টটাও মানে কোইন্সিডেন্টলি বলতে পারি, পুরো জিনিসটা কিন্তু পুরো সেম দেখতে লাগছে। মানে এখানে এই যে চরিত্রটা প্লে করেছে মেন আর কি, যে হিরো বরুণ তেজ, তার চরিত্রটা ঋত্বিকের যে ব্যাপারটা পুরো সেম টু সেম রাখা রয়েছে। যে এ মেন আর কি যারা তাদের কথা শোনে না, নিজের মতো করে মিশনটা কমপ্লিট করে নেয়, খুবই অ্যারোগেন্ট টাইপের একটা তো এখানেও কিন্তু সেই জিনিসটাকে সেম রাখা হয়েছে, এবং পুরো জিনিসটার প্রেজেন্টেশনটাও কিন্তু পুরো একই রকম লাগছে। এখানে মানসী চিল্লারের পার্টটা দেখে কেন জানি না পুরো দীপিকা পাড়ুকোনের মতো লাগছে, এবং বাদবাকি অনিল কাপুরের মতো চরিত্র এখানে ভর্তি রয়েছে, যারা বলছে যে এরকম পাইলটদেরকে আটকানো খুব ডিফিকাল্ট, এটাই যেন খুব কঠিন কাজ। তো সেই জিনিসটার ট্রিটমেন্টটা পুরো সেম লাগছে, কিন্তু এটা পার্থক্য দুটো জিনিস। এক হচ্ছে ভিএফএক্স, এটার ভিএফএক্স এর কাজ খুব একটা আমার আহামরি লাগলো না। সেখানে ফাইটারের ভিএফএক্স কোন লেভেলের সেটা আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন। এবং কয়েকটা ভিজুয়াল তো পুরো সেম, যে নিচের প্লেনটা যাচ্ছে, ওপর থেকে আরেকটা প্লেন যাচ্ছে, ওই যে এগুলো ব্যাটেলগুলো পুরো সেম টু সেম দেখতে লাগছে, পুরোপুরি সেম লাগছে। তো ভিএফএক্স আমার খুব একটা আহামরি লাগেনি। আর যেটা মেন হচ্ছে, ঋত্বিক রোশন কেন আলাদা, ঋত্বিক রোশনের এক্সপ্রেশন থেকে বোঝা যায়। এখানে বরুণ তেজের এক্সপ্রেশনই সেইভাবে নেই। ঋত্বিক যখন একটা মানে মিশনে যখন নিজস্বভাবে লড়াই করছে, ও যখন নিজের মতো করে কিছু করছে, দেখবেন ওখানে একটা অদ্ভুত ধরনের এক্সপ্রেশন ছিল। তো এখানে সেই এক্সপ্রেশনটা মিসিং। তো এই কারণেই বলা হয় ঋত্বিক ভাই ঋত্বিক। সিনেমা কত বক্স অফিস করেছে না পরে কথা, সেটা পরে কথা, কিন্তু ফাইটার কেন অন্য মাত্রা পেয়েছে সেটা হচ্ছে ঋত্বিকের পারফরমেন্সের জন্য। এখানে বরুণ তেজের পারফরমেন্সটা সেই জায়গায় ম্যাচ করতে পারছে না, আর ভিলেনও সেরকম স্ট্রং আমার লাগলো না, যেখানে ফাইটারের ভিলেনটাকে যথেষ্ট স্ট্রং দেওয়া হয়েছে। এছাড়া বাদবাকি তো সেই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ব্যাপার সবই তো রয়েছে। তো কতটা বক্স অফিসে ভালো চলবে জানি না, কারণ ঋত্বিক থাকাকালীনও ফাইটার যে একটা আহামরি বক্স অফিস করেছে তা কিন্তু না। সেখানে বরুণ তেজ কতটাই করতে পারবে উইথ লো ভিএফএক্স, তো সত্যি কথা বলতে তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কিন্তু জানিও। নেক্সট যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ডন 3 নিয়ে। ডন 3 সংক্রান্ত যে একটা বড় আপডেট আসার কথা ছিল, কালকেই জানিয়েছিল ফারহান আক্তার। তো আজকে অফিসিয়াল আপডেট চলে এসেছে। তো রণবীর সিং তো ডন হিসেবে থাকছে, এটার কোনো হচ্ছে না। যদি পাল্টাতো হয়তো ভালো হতো, তবে দেখা যাক কেমন হয়। ফাইনালি যদি ভালো হয় তাহলে তো মিটেই গেল। তো জঙ্গলি বিল্লি হিসেবে ডনের একটা মেন হচ্ছে জঙ্গলি বিল্লি। আমরা জানি এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা দেখেছি। তো তেমনভাবে এখানে কিন্তু জঙ্গলি বিল্লি হিসেবে যে নতুন নাম অ্যানাউন্স করা হলো আজকে, মানে মোনা হিসেবে, সেটা কিন্তু কিয়ারা আদবানি। তো এটা কিন্তু বেশ প্রমিসিং লাগছে। কিয়ারা যেমন একদিকে তাকে আমরা বোল্ড ভাবেও দেখি, তেমনভাবে তার পারফরমেন্সও যথেষ্ট ভালো। তো এই দুইয়ের মিশ্রণটা কিন্তু কিয়ারার মধ্যে রয়েছে, এবং কিয়ারা এই মুহূর্তে বলিউডে একটা লাকি চার্ম, তাকে যে কাজে নেওয়া হয় সেই কাজটা কিন্তু লোকে দেখে। তো সেক্ষেত্রে একটা বড় কাস্টিং এটা আমার অবশ্যই মনে হয়েছে। আশা করবো বাদবাকি কাস্টিংগুলো ভালো হবে। তো দেখা যাক, নতুনদের ওপর ভরসা তো করতে হবে, সুযোগ তো দিতে হবে। কাজটা যদি জঘন্য হয় তখন অবশ্যই খিল্লি করা হয়। যেমন রণবীর সিং এর যখন অ্যানাউন্সমেন্ট হয় জঘন্য লেগেছিল, খিল্লি করেছিলাম। তেমনভাবে এটা তো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, শুধুমাত্র নামটা সামনে এসেছে। তো কিয়ারা আদবানির নামটা শুনে মনে হচ্ছে যে না, ভালো হতেও পারে, মানে কিয়ারা নিজের কাজটুকু ভালো করবে, এটা বলছি আমি। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো ফাইনালি জাংলি বিল্লি হিসেবে আমরা অবশ্যই পেতে চলেছি এখানে কিয়ারা আদবানিকে। তো একটা এরার জাস্ট মানে শেষ হলো, যেখানে আমরা শাহরুখ খানকে দেখতাম, প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতাম। তো দেখা যাক এই নতুন এরাটা বলা হচ্ছে তো ডনের নতুন ইউনিভার্স। তো দেখা যাক যে ওইটা কি নিয়ে করছে, নাকি এটাকে অন্যভাবে কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে মত জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগেস্ট আপডেট, সেটা হচ্ছে পাঠান 2 নিয়ে। মানে পিঙ্ক ভিলার তরফ থেকে আপডেটটা দেওয়া হয়েছে, এবং যে কারণে এটাকে অবশ্যই বিশ্বাস করা যেতে পারে। তো পাঠান কি 2 যেটা, সেটা কিন্তু বেসিক্যালি স্পাই ইউনিভার্সের 8তম সিনেমা হতে চলেছে। প্রথমে ঠিক ছিল পাঠান ভার্সেস টাইগারটা 8th ফিল্ম হবে। আমরা এখন অবধি মোটামুটি 5টা সিনেমা পেয়েছি। ইতিমধ্যে যেগুলো আসার কথা সেগুলো হচ্ছে ওয়ার 2, এবং আলিয়া ভাটের যে আলাদা করে যে ফিমেল ফ্র্যাঞ্চাইজ যেটা তৈরি করার চেষ্টা করেছে সেটা হতে চলেছে। এবং তারপর আসার কথা ছিল পাঠান ভার্সেস টাইগার, ওটা 8তম সিনেমা হতো। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, আমি কদিন একটা ভিডিও করে বলেছিলাম যে পাঠান ভার্সেস টাইগারের আগে ওয়াইআরএফ আর একটা অন্য স্ক্রিপ্ট লক করছে, সেটাতে পাঠান ভার্সেস টাইগারের প্লটটা তৈরি হবে, তারপর পাঠান ভার্সেস টাইগার হবে। যে কারণে পাঠান ভার্সেস টাইগার হতে এখন অনেকটাই লেট হবে। আমরা যেটা আশা করছিলাম 2025-এই আসবে, সেটা হয়তো নাও হতে পারে, পিছোতে পারে। কিন্তু পাঠান 2 কিন্তু 2025 আনার প্ল্যান করছে। যে স্ক্রিপ্টটা লক করার কথা বলা হচ্ছিল, যেটাতে পাঠান ভার্সেস টাইগারের প্লটটা তৈরি হবে, সেটা কিন্তু পাঠান 2 হতে চলেছে। পাঠান যেভাবে শেষ হয় তারপর থেকেই গল্প এগোবে, এবং খানিকটা টাইগার 3 এর গল্পটাও এর মধ্যে ইনভলভ থাকবে এমনটি কিন্তু শোনা যাচ্ছে। এবং এই সিনেমার মধ্যে এমন কিছু একটা ঘটবে যে কারণে পাঠান ভার্সেস টাইগারের লড়াই হবে, সেটাকে কেন্দ্র করে পরবর্তীকালে কিন্তু পাঠান ভার্সেস টাইগার হবে। আর যেটা বলা হচ্ছে, একটা নতুন ফেজ শুরু হবে। মানে স্পাই ইউনিভার্স যেমন কি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স, দেখুন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 রয়েছে। তো এই সিনেমাটার যেখানে এন্ডিং হবে সেখান থেকে নাকি স্পাই ইউনিভার্সেস ফেজ 2 স্টার্ট হতে চলেছে।
এরপর সেটাকে আরও বড় করা হবে এমনই জানা যাচ্ছে। তো পাঠান 2 হচ্ছে এটুকু কনফার্ম, স্ক্রিপ্ট নাকি একদম লক হয়ে গেছে এবং আরও বড় খবর হচ্ছে ডিসেম্বরের শেষ দিক থেকে এই সিনেমাটা কিন্তু ফ্লোরে যাবে এবং খুব সম্ভবত 2025-এর শেষের দিক করে হয়তো রিলিজ করতে পারে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। পাঠান 2 হলে ভয়ঙ্কর কালেকশন করবে, কারণ স্পাই ইউনিভার্সের সবথেকে বেশি টাকা কামানো সিনেমার নামই হচ্ছে পাঠান। তো সেটার আবার পার্ট 2, সেটার সঙ্গে আবার পাঠান ভার্সেস টাইগারের লিঙ্ক আপ থাকবে। তো বুঝতে পারছো তো ব্যাপারটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছবে। এবং তার আগে ওয়ার 2 আনা, অন্য যে লেডি যে স্পাইটাকে আনা, এটা একটা ভালো সিদ্ধান্ত নয়, লোকের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে। সেই সিনেমাগুলো আসুক তারপর এটাকে আনা হোক, আই থিঙ্ক বিরাট ভালো একটা সিদ্ধান্ত। তো ফাইনালি এসআরকে ফিরছে পাঠানো হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে একমাত্র ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।